বৃহস্পতিবার দিন সকালবেলা এখন বাজে প্রায় 10টা। সেকেন্ড রাউন্ডের চা বসিয়েছি এখানে, আর এখানে বসিয়েছি হচ্ছে মোহরের দুধ গরম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার পড়ার মতো কোনো কাজ নেই, যেহেতু রবিবার দিন ছুটি নিয়ে নিয়েছি, তাই আজকে কাজ করতেই হবে। তো একটু মাংস বানাবো, ইচ্ছা আছে নীলাদ্রি আর আমি ভিডিও করব, তবে বৃহস্পতিবার দিনটা ইচ্ছা করে না ভিডিও করতে। আজকে সকালবেলা আমার এখানে গণপতির লকেটটা খুলে পড়ে গেছে, জানি না কেন, মনটা একটু খুঁতখুত করছে সকালবেলা থেকে। তো কাজের দিদি কাজ করছে, আমি টুকটুক করে ঘরের কাজকর্ম করলাম। দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। চলো শুরু করি কাজকর্ম। এই যে আমার চা আর মোহরের দুধ হরলিক্সই দিচ্ছি আজকে সকালবেলা। এখন আর এত বেলায় টিফিন করবো না, মানে টিফিন দেবো না ওকে, ভারী কিছু, কারণ আবার 2-2:30 বাজতে বাজতেই খেয়ে নেবে। তো চলো দিয়ে দিই ওকে। আজকে চিকেনের একদম পাতলা ঝোল বানিয়েছিলাম, জানো তো, ওই প্রেশার কুকারে চিকেনের ঝোল যেরকম হয় সেই রকম। তবে ওই যে বললাম যে আজকে আর নীলাদ্রিকে জোর করতে চাইনি ভিডিও করার জন্য, কারণ ওই একটা দিন আমরা থাকি সবাই একসাথে, এই রকম একদিন একদম পাতলা টেলটেলে চিকেনের ঝোল দিয়ে ভিডিও করব। হ্যাঁ, খুব ভালো লাগে খেতে, আমি কখনো এরকম পাতলা চিকেনের ঝোল দিয়ে ভিডিও করিনি। যাই হোক, রান্নাবান্না করে জিমে চলে গিয়েছিলাম। জিমটা আর অনেক দিন কামাই যাবে, এই কারণে আর কামাই দিতে চাইছিলাম না। আর এই সময় আসছিলাম আজাদিন নগরের ওই ঝিলের পাড় দিয়ে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা তিনজনে মিলে বাড়ি আসছিলাম। একটু বেশি করে তুলসী দেবে, হ্যাঁ, আর বেল পাতাগুলো এমন দিয়ে যেন অন্তত 2-3টে গোটা পাওয়া যায়। বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 7:30। আমি সন্ধ্যেবেলা চা বসিয়েছি, ভাবলাম ক্যামেরাটা একটুখানি অন করি। হবে না, আমার দ্বারা হবে না, বুঝলে তো। কেন বলছি বলো তো, আমি বাড়িতে এসেছি, দুপুরবেলা স্নান করেছি, মাংস দিয়ে ভাত খেয়েছি। ইচ্ছে করে ভিডিও করিনি, কারণ নীলাদ্রির ছুটির দিন তো বলেছি, ওনা ভিডিও বলে করি, কিন্তু আমার মনে হয় যে ও ঠিক, মানে কি বলবো, ও ঠিক রিল্যাক্স হয় না খেয়ে, সেই কারণে আর জোর করিনি। তা আমিও আর করিনি, ভাবলাম একটা দিনই তো একসঙ্গে খাই দুপুরে সবাই মেলা বসে, তো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা পুজো আচ্ছা দিলাম, বৃহস্পতিবারের পুজো কী আর দেখাবো তোমাদের সাথে। আমাকে অনেকজন জিজ্ঞেস করছে এই সিঁদুরটা থেকে আমি কোনো মন্ত্র জানে পড়ি। এমনি অনেককে দেখি ফ্যাশন করে পড়ি, জানি না, মন্ত্রআন্ত্রির ভিতরে যত বেশি ঢুকে যাব ঢুকতেই থাকবো। তা জানি না, বেশি কিছু জেনে গেলে তখন খুঁতখুতানি বেশি বেড়ে যায়। জানার চেষ্টা করছি অল্প অল্প করে, বাট আমি এটা সত্যি জানি না। তো যাই হোক, এখন আমরা চাটা খাবো, খেয়ে দিয়ে যাবো হচ্ছে গিয়ে তোমার একটু জুডিওতে, 2-1টা জিনিস কেনার আছে। কালকে তোমাদের দেখালাম জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করে রেখেছি, আর কোনো কিছু হচ্ছে না, আমার দ্বারা হবে না। আর অনেকে আমাকে বলেছে, বেশ কয়েকজন, যে তোমার রান্নাঘরের ট্যুর দাও, দিয়েছি, আরও অনেক কাজ আছে, ছোটো ছোটো তাক ফাক লাগানো, সব কমপ্লিট করে দেবো। চলো চাটা খেয়ে নিয়ে যাই। এই যে আমার চা, এটা কি করছে, উল্টে গেছে উল্টে গেছে উল্টে গেছে, চা আমার উল্টে গেছে। চা হয়ে গেছে, একটু ফুটবে যদিও। অনলাইনে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, কিছু লাগানো হয়েছে, কিছু এখনো লাগানো হয়নি। এই মুন্ডুটা যে আমি কী করতে কিনেছিলাম আমি সত্যি বুঝতে পারছি না। এগুলো তো আমার চামচ ফামচ রাখার জায়গা আলাদা করে আছে, কী করতে কী কাজে ইউজ করবো আমি সেটাই বুঝতে পারছি না, কিনে রেখে দিয়েছি, তাই না। একটা নতুন করেছিলাম, কিনেছিলাম, কুকিং উইথ লাভ, আর এটার মধ্যে টুথপিক ঢোকানো হয়নি, ঢুকিয়ে নিয়ে আসবো। আর এটা পজিটিভ একটা ভাইব আসবে রান্না করতে করতে। এটাতে অলরেডি তোমরা আমাকে খেতে দেখেছো। এই প্লেটটা নিয়েছিলাম আমি কর্নার ডেকোরেশনের জন্য, কিন্তু পরে দেখে আমার মনে হলো নুডলস খুব ভালো এটাতে খাওয়া যাবে, সিজলার এই টাইপের জন্য, তো এই জন্য এটা রেখে দিয়েছি। এটাতে আর এটা আর কর্নার ডেকোরেশন করবো না, অন্য কিছু নিয়ে আসবো। আর মোহরের কিন্তু এখনও পরীক্ষা শেষ হয়নি, মোহরের পরীক্ষা চলছে, কালকে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে বাংলা পরীক্ষা। এমন নয় যে আমার মেয়ে বাংলায় খুব ভালো, সত্যি কথা বলতে এই বছরের পরীক্ষাটা আমরা খুব একটা বেশি নজর দিচ্ছি না, প্রেশার দিচ্ছি না, কারণ যে প্রেশারের মধ্যেও পড়তে চলেছে, সেই কারণে যেরকম করছে, যেরকম পড়ছে, যেরকম পরীক্ষা দিচ্ছে দিক গিয়ে,
খুব একটা বেশি আমাদের নজর নেই, তাই জন্যই কালকে মানে পরীক্ষা থাকা সত্ত্বেও এখন বেরোচ্ছি আমরা। আমরা আজকে কোথায় এসেছি? আমরা এসেছি সোদপুর জুডিওতে। আজকে রাজা রোড জুডিওতে যাইনি, এটাতে আসা হয়নি। চলো দেখি কি কি কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো, তবে এগুলো দেখলেও আর কিনে উঠতে পারিনি। নীলাদ্রি ওই বিল করতে করতে আমি একটু দেখছিলাম, এখানের এই লিপস্টিকগুলো এত সুন্দর, জুডিওর কালারগুলো। তোমাদের একটা কালার আমি দেখাচ্ছি, দেখো আমার এই কালারটা এত পছন্দ হয়েছে, কিন্তু এখন এই কালারটা আমি খুঁজবো, দেন বিল করাবো। দেখো কি দারুণ লাগছে না কালারটা, কিন্তু আমি কিচ্ছু এখান থেকে কিনতে পাইনি। জাস্ট দুটো ড্রেস কিনেছি, একটা কোয়ার্ট কিনেছি ওই পরে যাওয়ার জন্য, ব্যাস এইটুখানি। নেল পলিশগুলো দেখো শুধু, মানে আমার যদি একটু সুন্দর বড় বড় নখ হতো না, আমি মানে নেল পালিশ নিয়ে যেতাম। আমি তো একটা নেল পালিশ পরিই না, আর তারপরে নখ ভেঙে যায় তাড়াতাড়ি, কিন্তু কালারগুলো জাস্ট অসাধারণ ছিল। কারা কারা এই জুডিওর নেল পলিশ পরো, এটা কিন্তু অনেক দিন স্টে করে, আমার তো বেশ ভালোই লাগে। আমি এর আগের বারও যখন এসেছিলাম পুজোর আগ দিয়ে, তখন প্রায় 3-4টে নেল পলিশ নিয়ে গেছিলাম। মোহর আবার এটা দেখাচ্ছিল ওর নাকি এটা পছন্দ হয়েছে, নেবে। আমি তো বারণ করলাম নিতে হবে না। আজকে সকালটা শুরু করছি আমার ভগবানকে দেখিয়ে। কালকে পুজো করেছিলাম, আর এই সকালবেলা দেখো গুরুদেবের মাথায় ওই জায়গাটাতে তিলক লাগিয়ে দিয়ে, মানে তোমার অশ্বগন্ধা লাগিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছে যেন পুরো আমার সামনে বসে রয়েছেন উনি। এই দেখো আমার রাধাকৃষ্ণ দেখেছো, এইরকম একটা মুখ, এইরকম একটা মুখ, 3D। এই দেখো এই টুকি টুকি খেলে মনে হচ্ছে না, এই এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ মণিমা, জয় জগন্নাথ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? ব্যাকে গান বাজছে, তো তারাও একটু পরে আসি। দিন বাদে মানে ফুল দিয়েছে পুজো করার জন্য, ফুল আবার গাছে ফুটছে। শীতের জন্য তো এই কদিন ফুল দিত না, অনেক দিন বাদে ফুল দিয়েছে, কি সুন্দর গন্ধ। তো আমি এখন চা বসিয়েছি, নীলাদ্রি গেল মোহরকে আনতে। মাছ বার করেছি, রান্না করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমার মনটা ভীষণ ভালো, কেন জানো তো? কারণ হচ্ছে গিয়ে তোমরা এই সম্পর্কগুলো বুঝবে না, কারণ তোমাদেরকে আমি কখনো তাদের সাথে ইন্ট্রোডিউস করাইনি। আমার অনেক সম্পর্ক রয়েছে আমার দিদার বাড়ির দিক থেকে, কারণ ছোটোবেলায় তো আমি এই মানুষগুলোর সাথেই বড় হয়েছিলাম, যখন কেউই ছিল না বলতে গেলে। তো সেই আমার ছোটোবেলাকার সাথী। বিয়ের পর আমারও বিয়ে হয়ে যায়, ওরও চাকরি বাকরি সূত্রে ব্যাঙ্গালোর চলে যায়। তো আমার দিদার বাড়িতে বাবু কাকার ছোট বোন বা ছোট দি, তার যে 2 ছেলে, তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হবেই। ছোটোবেলা থেকে আমরা একসাথে মানুষ হয়েছি। তো আজকে বহু বছর পরে ছোট পিসির বাড়িতে যাব হচ্ছে গিয়ে সন্ধেবেলা। অনেক দিন থেকেই নতু বলছে যাওয়ার কথা। দিদার বাড়িতে গেলে আড্ডা মারা হয়, বাট পিসির বাড়িতে বসে নতুর হাতের খাবার খেতে খেতে অনেক দিন গল্পগুজব করা হয় না। তো আজকে ফাইনালি সেই দিনটা ঠিক হয়েছে, তো সেখানেই যাব। সন্ধ্যাবেলা অনেকক্ষণ গল্প গুজব করবো, সেই আনন্দ। প্রথমে একবার ভাবছি ভিডিও করবো, একবার ভাবছি করবো না, তো সব মিলিয়ে একটা অন্যরকম ফিলিংস। তো যাই হোক, ওরা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না, কারোর পারমিশন ছাড়া কাউকে ক্যামেরায় আনানো ঠিক নয়। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, এই যে আমার এখানে চা বসিয়েছি, আজকে সকালবেলা লিকার চা খেয়েছিলাম একটুখানি, আর এই যে দুধ বসানো, আর দেখো কত মাছ বার করে রেখেছি। এখানে 4 পিস ভোলা মাছ, এটা চিতল মাছ, এটা পাবদা মাছ, এখানে আছে গিয়ে তোমার চিংড়ি মাছ, এখানে নিয়ে এসেছি কাটাপোনা মাছ। তো আর যেহেতু খুব বেশি একটা দিন বাকি নেই, তো সেই কারণে আমি এখন আর বাজার হাট করছি না, মাছের বাজার টাজারগুলো, যাতে প্রত্যেক দিনের মাছ প্রত্যেক দিন নিয়ে এসে কোনো রকমের ভিডিও করে নেবো, যাতে ফ্রিজ ভর্তি না থাকে। তো চলো কাজ করি। ফোনে কথা বলতে বলতে একটা রান্না আমি করে ফেলেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল। মা আগের দিন বলছিল না বেগুন আলু দিয়ে ভোলা মাছ খেতে মায়ের ভালো লাগে, তো এইটা বানিয়ে দিলাম মায়ের জন্য। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। এখানে মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে এখানে ভাজি হচ্ছে গিয়ে তোমার চিতল মাছ। এই যে এখানে
মশলা কষছে। আর এই যে চিতল মাছ ভাজা হয়ে গেছে। এখানে আগের দিনের টকের ডালটা একটুখানি গরম করে নিলাম। আর কি ছাতার মুন্ডু চিন্তা করছিলাম আমি জানি না, এর মধ্যে কতটা জল দিয়ে দিয়েছি। এটা টানতে কত সময় লাগবে বলো, ভাবলাম মাখা মাখা করব। সজনের ডাঁটা কাটতে পারি না, বুঝলে তো। আমি কিভাবে সজনের ডাঁটা কাটি জানো? এইরকমভাবে কাটি, নিয়ে এরকমভাবে ছাড়াই। কারণ ওই যে সুন্দর করে বটির মধ্যে ওই যে দারুণ একটা করে না, সরু 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 করে, ওই ব্যাপারটা আমি পারি না। তাই আমার জন্য এইরকম সজনের ডাঁটা কাটাই ঠিক আছে। কাজ চালানো নিয়ে কথা বলো, যে আমাকে সব পারতে হবে এমন তো ব্যাপার নেই। আমাকে কাজটা চালিয়ে যেতে হবে যাতে লোকে বুঝতে না পারে। এটা হচ্ছে গিয়ে আমার টেকনিক। আমি এইভাবে সজনের ডাঁটা কাটি। এক একজন এত সুন্দর সজনের ডাঁটা কাটে, সবজি কাটে, দেখতে আমার এত ভালো লাগে না। আমি ছাতা শিখতেই পারলাম না, কিছু কাজ আমার দ্বারা আর হলো না। ও মাই দেখো কি সুন্দর শেপ করেছি। আমি সজনের ডাঁটা দিয়ে বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল করব। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সজনের ডাঁটার পরোটা খুব পছন্দের, জানো তো। যাই হোক, চলো এটা করতে থাকি। ওর অবস্থা দেখো, এত হরেক মাল শিখে গেছে, বাসন কোসন নিয়ে বিক্রি করতে বেরিয়েছে। কি বলছিস? কি অবস্থা চিন্তা করতে কি। হ্যাঁ ভালো, ফেরি করবি, ভালোই হবে, বাসনপত্রের অভাব হবে না। না তুই নে, আমার লাগবে না, আমার আছে। না আমার লাগবে না, আমার বলে দিদি একটু নেবে। শোনা, এইটা তোর কি, ওর কথা শুনবে শুধু। এটা সরা, দাঁড়া। এটা কি তোর সোনা? হ্যাঁ এটা তাল তোর? কি কি পাকা তাল না কাঁচা তাল? পাকা তাল, কাঁচা তাল এটা। ও মা, এটা নাকি ওর তাল। এই সমস্ত ভাষা ওর দিদুনের থেকে শিখেছে। এটা ওর, হ্যাঁ তালু। কালকে ওর বাবা বলেছে এটা তালু। তাল কি, ছুটে চলে গেল। যাবা বাহুবলী, দেখো আমাদের মহেন্দ্র বাহুবলী চলে এসছেন মন্দাকিনী। রাখিদি আগামী বিধানসভা ইলেকশনে দাঁড়াচ্ছেন উনি। হ্যাঁ কি বলছো? ইলেকশনে দাঁড়াতে হলে ভালো হতো। কার হয়ে দাঁড়াবে? কার হয়ে দাঁড়াবে? ও বাবা, কি অবস্থা বলে, যে পার্টির জোর বেশি তার হয়ে দাঁড়াবে। দা তিদুন কি বক্তব্য রাখছে, এই দেখো মহেন্দ্র বাহুবলী। না লেগে যাবে মা, চল। এই রুই কাতলা মাছ ভাজার গন্ধটা আমার এত ভালো লাগে না, আহা হা। আর এই যে হয়ে গেছে আমার চিকন মাছের কালিয়া, মাছের ঝোল, সজনের ডাঁটা, আলু। এই চলে এসছি, চলো দেখাই। এই যে লাউ চিংড়ি, এটা হচ্ছে গিয়ে পাবদা মাছের সর্ষে বাটা, লাল শাক, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, এটা হচ্ছে গিয়ে চিতল মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলা মেনু। বাজে 3টে, আর আমাদের এখন সকালের বাসি কাজ হচ্ছে, সেটা তো ছেড়েই দিলাম। বড় কথা হচ্ছে গিয়ে অসম্ভব জোরে খিদে পেয়ে যায় এই মায়ের খাবার দেখতে দেখতে। তোমার ভিডিও বানানো, সঙ্গে সেইখানে দাঁড়িয়ে থাকা, এই কি মানে কষ্ট আমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক চলো, ও ঠিক আছে। আমাদের খাবারটা আমি বাড়ি, এত খিদে পেয়ে যায় না, বলে বোঝাতে পারবো না তোমাকে। চলো খাবার বাড়ি, খাওয়া দাওয়া করি। হ্যাঁ তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:30, আর আমি রেডি হয়ে গেছি। আমার বাড়ির একদম কাছে, মানে পিছনের গলিতে বলা গেল। তো এত কাছে হয়েও যাইনি এতদিন। তো যাচ্ছি হচ্ছে গিয়ে এখন, বলেছিলাম তোমাদের দিনের বেলা। আর পসিবলি ভিডিও করতে পারবো না, কিন্তু চেষ্টা করব 2-1টা ছোটো ছোটো ক্লিপস নেওয়ার। অনেক দিন বাদে যাচ্ছি, অনেক গল্প, অনেক কথা। দেখলাম সিঁদুরটা পড়েছে কিনা। তো চলো যাই, আনন্দ করি, নিজের মতো সময় কাটাই। যা যা, এটা দেবেন 10টা।
করছি দেখো। এইখানে আমি ঠাকুর মানে ডাক্তার দেখাতে আসি, এইখানে এখান দিয়ে যাতায়াত হয়। আমার মনে আছে এই জায়গাটা দিয়েই, কিন্তু এতদিন আসেনি, ভুলে গেছি। লাস্ট মনে হয় আইবুড়ো ভাত খেতে এসেছিলাম 12-13 বছর আগে। এই হচ্ছে পিসির বাড়ি। আমার সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, কি কত গল্প, কত আনন্দ করতাম। চলো ঢোকা যাক। আমাকে নতুন বাড়িতে কি ওয়াইফাই আছে? না না না, আমি ওই জন্য জিজ্ঞেস করিনি। আমি তাহলে কি করতাম বলতো, ভিডিওটা পোস্ট করতাম। কত কিছু খাওয়ার। এই বুনু, এটাকে চিকেন খাওয়া যাবে রে, পারবি না খেতে? পরে খাবি, ডিনারে খেয়ে যাবে।